তাহলে টাটা, বাই বাই। হ্যাঁ বাই গাইস, টাটা, চলে যাচ্ছি। আমরা এখন বসে পড়েছি। কি করতে বলো তো শোনা? আমরা জানো তো, এই দেখো এইগুলো সব কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর এখন আমরা তত্ত্ব সাজাবো। সন্ধ্যাবেলায় গেছিলাম একটু বাজারে। কিসের তত্ত্ব পরে বলছি, বিয়ের কিন্তু নয়, এখন তো বিয়ের সিজন, তবে একটু পরেই জানতে পারবে সবে। দাঁড়াও একটুখানি দাঁড়াও, একটু দেখিয়ে দিই। এই দেখো দুটো তত্ত্ব আছে, এখানে ফল আছে, ওখানে কিছু জিনিসপত্র আছে। আচ্ছা ইয়েগুলো নিয়ে এসে শাড়ি আর দুটো ডালা নিয়ে এসেছি আমি। কাঁসার থালাটা পুরোপুরি খুলিস না। একটা কাঁসার থালা, এখানে হ্যাঁ কাঁসার থালা আছে, ফল, ওখানে ফল, সাথে কিছু। আচ্ছা আমি একটু পরে সব রেডি করছি, সবটা দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা ওইগুলো কিছু দেখো না, ওগুলো দেখো অনুষ্ঠান ভালো। সকালবেলায় যেহেতু বেরোনো, সেই কারণের জন্য এই বডি অয়েলটা আমার আমরা রাতের মধ্যেই সমস্তটা কমপ্লিট করে ফেলবো। এখানে কিছু সাজ সরঞ্জাম আছে, এরকমই চিন্তা ভাবনা। কারণ সকাল সকাল যেহেতু বেরোনো, সকালবেলা একদমই টাইম পাবো না আমরা তো। আর তখন কিন্তু খুব এসব নিয়ে আমি সব পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেখাবো যে কি হলো না হলো। ঠিক আছে, তো চলো আমরা তো দেখি আরো কিছু যাবো একটা অনুষ্ঠানে করতে পারি। চলো তোমরা। অনুষ্ঠান তোমরা তো অলরেডি বুঝতে হয়তো পেরেও গেছো এতক্ষণে। আমরা যাব কলকাতা মাসির বাড়িতে, মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে, তোমাদের দাদা ভাইয়ের ছোটো মাসির বাড়িতে। তো ওই মাসির ছেলের, একমাত্র ছেলের বউয়ের শুভ অনুষ্ঠান, মানে স্বাদের অনুষ্ঠান। তো নতুন মা হচ্ছে। তো সত্যি কথা বলতে ওদের যখন বিয়ে হয়েছিল, খুব তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছিল। আর তারপরে বিয়েতে নিমন্ত্রণ তো অবশ্যই হয়েছিল, কিন্তু আমি সেখানে যেতে পারিনি। কারণ সেই সময় আমার বোনের বিয়ে ছিল, আর মানে এমন সময় বিয়েটা হয়েছিল, যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না। তোমাদের দাদাভাই গেছিলো বাড়ি এখান থেকে, কিন্তু আমরা কেউই যেতে পারিনি। আর আমি তো বললাম, আমি তো ওখানে ছিলাম, মানে আমার বাবার বাড়িতে ছিলাম, যেতে তো পারিনি। আর ওখানে আমার বোনের বিয়ে ছিল, কাকার মেয়ের। তো সেই কারণের জন্য আমার ভীষণ একটা ইচ্ছে যে, যেহেতু তখন আমি যেতে পারিনি বিয়েতে, তো এই বছর মানে এইবার ওর শুভ অনুষ্ঠানে আমি একটা সুন্দর তত্ত্ব বানিয়ে ওকে গিফট করব। তো সেই কারণের জন্য দুটো ডালা নিয়ে এসেছিলাম। একটা ডালার মধ্যে একটা শাড়ি আর কিছু প্রসাধনী দ্রব্য, একটা মানে আলতা, সিঁদুর, টিপ, ময়শ্চারাইজার, বডি অয়েল, নেল পলিশ, যেগুলো লাগে আর কি, ছোটো ছোটো সব ছোটো ছোটো জিনিসই নিয়েছিলাম। বেশি বড় জিনিস নিয়ে ধরতেও না সব কিছুর মধ্যে। আর আমি সিম্পলভাবে একটু সাজাতে চেয়েছিলাম। হ্যাঁ, তো একটার মধ্যে এটা রেখেছি, আর একটা কাঁসার থালা কিনে নিয়ে এসেছি। সেই জন্য একটা ডালার মধ্যে কাঁসার থালা, আর সাথে ছিল 7 রকম ফল। আর মিষ্টিটা কালকে নেব, মানে পরের দিন যখন আমরা যাব ঠিক তখন। সেই কারণের জন্য আজকে আর মিষ্টি নিয়ে যাইনি, মিষ্টি নিয়ে এসে আলাদা করে কিছু করিনি। তো এই দেখো এখানে আমরা 3 জন এখন বসে বসে এইগুলোই করছি এখানে। আর ছোটো বাপি তো ঘুমিয়ে পড়েছে। তো ছোটো বাপি না ঘুমালে এগুলো করাটা খুব মুশকিল হয়ে যায়। ও থাকলে এগুলো একদম যা করতো তা করতোই। ওকে লুকিয়ে চুরিয়ে রাখা হয়েছিল যতক্ষণ বাড়িতে ছিল। এমনকি রেডি করার পরেও কিন্তু আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ ও যেই দেখতো না এগুলো, দেখার সঙ্গে সঙ্গে সব নষ্ট খারাপ করে ফেলতো। মানে বাচ্চারা দেখলে যা করে আর কি। তো যাই হোক, রাতে এখন, আর এইটা আমার বড়বাবু কিন্তু ভিডিও করে দিচ্ছে, দেখছো, কিন্তু মোটামুটি অনেকটা ভিডিও ভালোই করে দেবো বলছে, তাও আমি ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক, এখানে একটা তত্ত্ব মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেল, এখনও একটা বাকি রয়েছে, সেইটা হলে হয়ে যায়। আর এখানে এই তত্ত্ব সাজাতে গিয়ে কত রকম গল্প আমরা যে করছিলাম, ওই বিয়ের গল্পই করছিলাম। কারণ মানে এমন সময় সব বিয়েটা সবার হয়েছে একদম পরপর। তো মানে একটা প্ল্যান হয়েছিল যে প্রথমে
মানে আমার ওই কাকার মেয়ের বিয়ে হয়েছে প্রথমে, সবার আগে প্রশান্তদার বিয়ে হয়েছে, তারপরে কাকার মেয়ের বিয়ে হয়েছে, আর ওই বছরে আমাদেরও কিন্তু বিয়ে হয়েছে, মানে ওই সময় আর কি অগ্রহায়ণ মাসে। তো সেটাই কিন্তু আলোচনা করছিলাম যে আগে ওদের বাড়ি অ্যানিভার্সারি খাবে, তারপরে এদের বাড়ি খাবে, তারপরে আমাদের বাড়িতে খাবে, মানে এইরকমভাবে একটা গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এখানে দেখো একটা তত্ত্ব কিন্তু রেডি হয়ে গেল। এবার এই কাঁসার থালার একটা যে তত্ত্বটা করব সেটা এখন রেডি করছি। এখানে 7 রকম ফল দেব। আর জানো তো, এই রেডি করতে করতে হঠাৎ করে সেই আলতা সিঁদুরটার কথা ভুলে গেছিলাম, যে মা আলতা সিঁদুর তো দেওয়া হয়নি। ওইটার মধ্যে তো ভেবেছিলাম ওইটার সাথে অ্যাডজাস্ট করে দেবো, ওটা দেখতে বেশি সুন্দর লাগতো, কিন্তু ওটা তো পুরো কভার হয়ে গেছে, ওটা তো পুরো কমপ্লিটই হয়ে গেছে, এখন তো খোলাই যাবে না। তারপরে মানে ভাগ্যিস এমন টাইমে মনে পড়েছে, না হলে কিন্তু ওটা মিস হয়ে যেত। তারপরে আলতা সিঁদুরটা এই তত্ত্বটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি দুটো তত্ত্ব একদম রেডি হয়ে গেল। এখন মোটামুটি সবটা কমপ্লিট হলো। আর পরের দিন সকালবেলা যেহেতু অনেক সকালে বেরোতে হবে, তো সেই কারণের জন্য সবটা রেডি করে নিলেই, মানে সকাল সকাল সবটা করে নিলাম। আর এখন কিন্তু রাত তো অনেকটা বেজেও গেছে, সকালবেলা উঠে আবার বেরোনো, তো সকালবেলা একদম সবটা মানে বাচ্চাগুলোর খাবার টাবার করে, নিজেদের খাবার খেয়ে আর ওদের একটু খাবার সাথে করে নিয়ে এখন কিন্তু এটা পরের দিনের ভিডিও। এখন কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো। দেখো ছোটো বাবুও একদম রেডি, আর ও তো কোথাও যাওয়ার নাম করলে, মানে নাম শুনলে ভীষণ মজা পায়। তো দেখতে পাচ্ছ একদম রেডি রেডি হয়ে কিন্তু ও গাড়ির মধ্যে বসে পড়েছে। আর এদিকে বড়টা জুতো পরতে কি ভীষণ প্রবলেম হয়ে যায় ওর, বারবার জুতো পরতেই পারে না। আর আমি দেখো সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে আমিও রেডি, কারণ বাচ্চা নিতে গেলে তো সবার আগে ব্যাগটাই ক্যারি করাটা সবার আগে দরকার, আর প্রচুর ব্যাগ লাগে। আর আমি একটা সিম্পল শাড়ি পরেছি, যেহেতু অনেক দিনের মানে অনেক দূরের রাস্তা, তো সেই কারণের জন্যই যাতে কমফোর্ট ফিল করতে পারি আর কি, সেই কারণে মানে একদম সিম্পল একটা শাড়ি, যাতে সারাদিনের ব্যাপার তো। আর যাওয়ার সময় এখানে একটা মিষ্টির অর্ডার দেওয়া ছিল, তোমার দাদাভাই আবার মিষ্টি নিল এখান থেকে, বললো না পরের দিন মিষ্টিটা নিয়ে তারপরে যাব, কারণ মিষ্টিটা রাতের বেলা ইচ্ছে করে আমরা নিয়ে আসিনি, বাসি করে কি হবে, ওটা প্যাকিং করে তখন যদি গন্ধ হয়ে যায়, ওই কারণের জন্য আমরা পরের দিন যখন যাচ্ছি তখন একবারে রেডি করে নিয়ে যাচ্ছি। তো মিষ্টি এখানে নিয়ে এবার রওনা দেবো ফাইনালি। একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে, আর একটু সকাল করে বেরোলে ভালো হতো, কিন্তু আমি বললাম যে বাচ্চাগুলোকে একেবারে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে বেরোবো, কারণ ওরা মানে আমার অন্তত অনেকটা চাপ কমে যায়। আর আমরা কোথাও বেরোনোর সময় বিশেষ করে বাচ্চা থাকলে আমার মনে হয় স্নান খাওয়া দাওয়া করে বেরোলে অনেকটা চাপ কমে যায়। আর যেহেতু এটা অনেক দূরের রাস্তা, ঘুমানো তো পারবে না, আর আমি জানি রাস্তায় বেরোলে ও ঠিক ঘুমিয়েই পড়বে, সেই কারণে দেখো রাস্তায় ছোটো বাবুটি ঘুমিয়ে পড়েছেই। আর স্নান খাওয়া দাওয়া করে বের করলে কী হয়, একটা মানে একটা চিন্তা অনেকটা কমে যায় যে না ঠিক আছে বাচ্চাটা খেয়েছে, অসুবিধা নেই। আর দেখো আমি বারবার পিছন দিকে আমাকে এবার পাহারা দিতে হচ্ছিলো, আর বারবার বলছে খেয়াল করবে কিন্তু মিষ্টির হাঁড়িটা ভেঙে না যায়, এই জন্য বারবার আমাকে দেখতে হচ্ছিলো পিছন দিকে ফিরে ফিরে যে মিষ্টির হাঁড়ি ঠিক আছে কিনা। আমি তো উঁচু হতে পারছিলাম না, আমি ক্যামেরার মাধ্যমে দেখছিলাম। যাই হোক, তো অনেকটা প্রায় 2-2.5 ঘন্টা পরে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে এসে। তো এখানে এসে দেখো এখানে সবাই একটু টয়লেট করলো, তারপরে আমরা ছোটো বাবুকে একটু খাইয়েও নিলাম। আর একটু রাস্তা যেহেতু বাকি রয়েছে, তো রাস্তায় যেতে যেতে ওদিক থেকে ফোন আসছে, প্রশান্তদা ফোন করছে কখন আসবে কখন আসবে, কখন বেরিয়েছি, মানে কতক্ষণে আমরা আসবো, ওর বারবার ফোন করেই যাচ্ছে। ওখান থেকে মাসিরা ফোন করছেন। তো এখানে দেখো ও আবার কথা বলছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব। তো ফাইনালি চলে এসেছি, আর এসেই ছোটো বাবু তো কাকার কোলে উঠে পড়েছে। এবার সব একে একে নিয়ে যাওয়ার পালা, কিন্তু মানে মুশকিল হয়ে গেছে কী করে নেব। এদিকে মিষ্টির হাঁড়ি, এদিকে তত্ত্ব, ব্যাগ ট্যাগ, মানে এত কিছু রয়েছে। তো যাই হোক, এখানে একটু ম্যানেজ করে নিতে হলো আর কি সবাই মিলে। আর এখানে সবাই ভাবছে, ওখানে যারা যারা রয়েছে না সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমার একটু লজ্জাই করছিল এইভাবে যাচ্ছিলাম বলে।
অনেকে ভাবছে হয়তো বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছে, বিয়ের তত্ত্ব না, মানে সামনে একটা বিয়ে বাড়িও ছিল, তো হয়তো অনেকে ভেবেছে বিয়ের তত্ত্ব কিনা। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম হবু মায়ের কাছে। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু মানে বগুড়া থেকে মিষ্টি নিয়ে এসেছে, রসগোল্লা খেতে পছন্দ করে, তো সেই কারণে সুদূর বগুড়া থেকে কিন্তু রসগোল্লা নিয়ে এসেছে। আর এই সময় তো আরও বেশি বেশি করেই নিয়ে আসবে, কারণ এই সময় যেরকম ক্রেভিংস হবে সেটাই তার পছন্দের খাবারটাই দেওয়া হবে। যাই হোক, আর তারপরে কী বলতো, কলকাতার লোকজনেরা না একটু আমাদের এখানকার মিষ্টি খেতে বেশি পছন্দ করে, খেয়াল করে দেখবে। আর আমরা কিন্তু একটু ওই ধাঁচের মিষ্টি খেতে বেশি পছন্দ করি। যাই হোক, আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এই ফাঁকে, তারপরে একটু ছোটো বাবিকে আবার খাইয়ে নিলাম এই ফাঁকে, খাইয়ে টাইয়ে নিয়ে আমরা চলে আসলাম উপরে, মানে ছাদে এসে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো প্রথমেই এখানে দেখো বেগুনি দিয়ে দিল, আর সাথে ভাত আছে, আর এখানে সাথে কিন্তু আমাদের সঙ্গে বসেছে, দেখো আমরা তো আছি পাশে, কিন্তু প্রকাশ ভাইও আছে। প্রকাশ ভাই ওই কলকাতার কাছেই ও থাকে, তো ও তো এখানে এসছে মাসি বাড়িতে, এবং আমাদের সঙ্গে কিন্তু বাড়িতেও যাবে। তো আমরা চারজনে একসাথে বসেছি। তো এই দেখো ভাত চলে আসলো, এরপর ডাল, তারপরে করেছিল ফুলকপির আলুর রসা, তারপর কাতলা মাছের ঝোল, আর চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলো তো আছেই। বাবু যেহেতু বেগুনি খায় না, তো ও তো ডালের সঙ্গে একটু আলু ভাজা খেতে পছন্দ করে বলে এটা ঘরে বানিয়েছিল। তো আলু ভাজার সঙ্গে বাদাম দিয়ে খুবই সুন্দর হয়েছিল খেতে, ওর জন্য আমাদেরও আর কি পেয়েছি। তবে পরে শুনলাম যে ওটা নাকি প্রিয়াঙ্কার মা বানিয়েছিল, ভীষণই টেস্ট হয়েছিল। আর এই যে যাকে তোমরা দেখছো এখন আমাদেরকে খাবার পরিবেশন করছে, ও হলো প্রিয়াঙ্কার বান্ধবী, খুব কথা বলে সবার সঙ্গে, ভীষণ মিশুকে। আমরা এতক্ষণ ধরে অনেক গল্প করলাম, তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সবার সঙ্গে গল্প টল্প করে ছোটোটাকে একটু খাইয়েও নিলাম, একবারে খাইয়ে টাইয়ে নিয়ে এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। দূরে থেকে আসলে এই একটা সমস্যা, শুধু আসা যাওয়াটাই হয়, মানে অল্প একটু এর মধ্যে থাকা হয় এই, কিন্তু অনেকটা টাইম আর থাকা হয় না। কিন্তু আমাদের ফিরতে হবে অনেকটা রাস্তা, সেই যে বাচ্চাগুলোকে নিয়ে, সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করেই বেরোনো, বোঝোই। তো সবাই বলছে যে এরপরে কিন্তু যখন অনুষ্ঠান হবে তখন কিন্তু মানে এর পরের নেক্সট অনুষ্ঠান যেটা আর কি, সেটা কিন্তু আগে করে আসতে হবে, সকাল সকাল আসতে হবে। আর নিশ্চয়ই আসবো। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ করি। আর বাইরে বেরিয়ে দেখি ছোটো বাবি দেখো রাস্তায় কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে। ও বেশ, মানে আমি বলছি বাড়ি যাবি না, বলছে না যাবো না। তো এখানে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। তো এখন চল আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর ওদিকে প্রকাশ ভাইকে বললাম না, প্রকাশ ভাই আবার আমাদের বাড়িতে যাবে, ও একদিন থেকে আবার চলে আসবে এখানে, ও 2-1 দিন ছুটি আছে সেই কারণের জন্য। তো আমি আবার প্রশান্তদাকে বলছিলাম এবার তো তোমরা 3জন মিলে একসাথে যাবে, কারণ এই যে 2জনের যাওয়া শেষ হয়ে গেল, এবার 3জন মিলে একসাথে যাওয়া হবে যেখানেই যাবে না কেন। তো যাই হোক, চলো সবার সঙ্গে কথা হয়ে দেখা হয়ে বেশ ভালো লাগলো। এইটুক টাইম থাকলাম তাতেই বেশ আনন্দ করলাম, আর একটু টাইম থাকতে পারলে ভালো লাগতো। সবই তো বোঝো, বাড়িতে যেতে হবে, ফিরতে হবে, অনেকটা রাস্তার ব্যাপার। তো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো এই নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর নোটিফিকেশনও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে দেখো আমরা পাশে মানে বসে রয়েছি, তো আর সাইডে আমার ছোটো ভাবি এখান দিয়ে যাচ্ছে, আর কত কিছু যে বলতে বলতে যাচ্ছে। আমি তো শর্টসের মাধ্যমে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আর বেশি বক বক করবো না, এখন টাটা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে।